سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة এখন আপনাদের সম্মুখে কিছু কথা রাখার জন্য আমাদের আকাবির এবং আমাদের বুজুর্গ জনাব হযরত মুফতি আলম সাহেব, যিনি পাঁশকুড়া মাদ্রাসা সাইফুল হাদিস এবং পাঁশকুড়া মাদ্রাসা সম্পাদক, এনার কাছে আমার অনুরোধ যে হযরত কিছু আমাদের সম্মুখে নসিহত করবেন। মেহমানদের বলছি আপনারা একটু এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। ভাই শুনতে পাননি আপনারা মনে হচ্ছে, আরেকবার বলছি আসসালামু আলাইকুম। একটু ঠেলা দিলে তবে হয়, আমাদের অভ্যাসটা ঠিক এইরকমই হয়ে দাঁড়িয়েছে। মুফতি আব্দুর রাজ্জাক সাহেব এসেছো, ভালো হয়েছে, এখানে স্টেজে এসো। হাফেজ আকরাম সাহেব এখানে স্টেজে চলে এসো। আরও যে সমস্ত উলামায়ে কেরাম আছেন এসো এসো। আরও উলামায়ে কেরাম যারা আছেন, আমি হয়তো সকলের নাম বলতে পারছি না বা ধরতেও পারছি না, আপনারা আসুন। স্টেজ অনেক বড় করা হয়েছে আপনাদেরই জন্য, উলামায়ে কেরামদের জন্য। আসুন, আপনারাও এদিক থেকে চলে আসুন। আর যে সমস্ত ভাইয়েরা পেছনে বসে রয়েছেন, আমি অনেককেই দেখতে পাচ্ছি। দেওয়ালে হেলান দেওয়ার একটা সুবিধা আছে বটে, কিন্তু আপনারা দেওয়ালে হেলান দিলে আমরাও তো পিঠে এদিকে হেলান দিয়ে ফেলব, তা আমাদের মুখ থেকে কথা বেরোবে। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সামনের দিকে আসুন না ভাই। যারা হেলান দিয়ে আছেন সামনের দিকে আসুন। ভাই পেছনে অনেক ভাই আছেন, একটু সব দাঁড়িয়ে যান তো দেখি, সব দাঁড়িয়ে যান, সব দাঁড়িয়ে যান। ও আমাকেও দাঁড়াতে হবে দেখছি, সবাই দাঁড়িয়ে যান, আগিয়ে আসুন, আগিয়ে আসুন, মেহরবানি করে আগিয়ে আসুন। ভাই দেখুন, আজকে আমাদের উদ্দেশ্য তোলাবা, কিন্তু তার সাথে সাথে আমরা যারা আশপাশ থেকে স্থানীয় মানুষ এসেছি, আমাদেরকেও তো সামনে থাকতে হবে। তোলাবা তো রোজই থাকবে, তোলাবা তো রোজই থাকবে, কিন্তু আজকে তো আপনাদেরকে নিয়েই মজলিস। আসেন, আপনারা আরও আগিয়ে আসেন, সামনে আসেন ভাই, সামনের দিকে চলে আসেন ভাই। একটু ঘেঁষাঘেঁষি হয়ে বসেন, অল্প সময়, আর ঘন্টাখানেক তো বেশি সময়, তারপরে দোয়া হয়ে যাবে। আসেন ভাই আসেন। আবার মুখ তাকাচ্ছেন ওদিকে এদিকে, কেন? সামনে জায়গা নেই? সামনের দিকে চলে আসেন, একদম সামনে, কারণ এরপরে আরও অনেক মানুষ আসবেন। বাঙালির টাইম 10টায় বললে 11টা হয়, এখন 11টা পার হয়ে গেছে, বুঝেছেন না? 11:30 12টা পর্যন্ত, 10টায় বলেছে 12টা পর্যন্ত লোক আসবে। আসেন, চলে আসেন, মেহরবানি করে আসেন, আসেন। আপনারা আমার সব পরিচিত ভাই, আমি আপনাদেরই এখানেরই তো মানুষ, এখানেরই মানুষ। আমি ভেগুটালে আমার বাড়ি ছিল, এখন সব আমরা ভাই ভাই এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেছি নিজেদের প্রয়োজনে, দিনের কাজ করতে গিয়ে। যাই হোক, বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। বাচ্চা তালেব ইলম যারা, তারা একটু পিছিয়ে যেতে পারো, অসুবিধা নেই, কারণ তোমরা খুব একটা সুবিধে করতে পারবে না, তোমরা একটু পিছনে থাকো। বড়রা আছেন, বুখারী শরীফ কারা কারা পড়বেন হাত তুলুন। কজন পড়বেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। বাপরে বাপ, আমার পাঁশকুড়াকে হার মানিয়ে দেবে দেখছি। হ্যাঁ, আরও আছে সব, হ্যাঁ সব আশেপাশে আছে, হ্যাঁ হয়তো 2-1 জন আসতে পারেনি, এমনও আছে, খুব খুশির কথা। যাই হোক, বিনা ভূমিকাতেই শুরু করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما ينطق عن الهوى إن هو إلا وحي
يوحى صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم اللهم ارحم خلفائي. قيل يا رسول الله من هم خلفاؤك؟ قال الذين يربون أحاديثي أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মোহতারাম উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে এজাম, বুজুর্গানে দ্বীন, হাজিয়ান, গাজিয়ান, মুবাল্লিগান এবং আমার তালেবান ভাই সকল, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের উপরে বড় মেহেরবানি করেছেন যে আমাদেরকে সমস্ত জরুরিয়াত থেকে ফারিগ করে বহু কাজকে পেছনে ফেলে আজকের এই সভা এবং সভার উপস্থিতিটাকে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করে আমাদেরকে এই মজমাতে, পাক পবিত্র মজমাতে আসার তৌফিক দান করেছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর শানে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় খুশি হলেন, আল্লাহ তারিফ করলে আল্লাহ বড় খুশি হন। আর আল্লাহ তাআলা দুনিয়াকে অত ভালোবাসেন। আর দুনিয়া মালউন, মালউনা ওয়া মালউনুম মা ফিহা, দুনিয়াটা হলো অভিশপ্ত। আর দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত, কোনোটা দয়ার ব্যাপার না, সব অভিশপ্ত। ইল্লা আলিম, একমাত্র আলিমরা ছাড়া। উলামায়ে কেরাম আল্লাহর কাছে আশিস প্রাপ্ত, করুণা প্রাপ্ত, লানতের বাইরে। ওয়া মুতাআল্লিমুন, আর যারা তালিবুল ইলম তারা আল্লাহর কাছে আশিস প্রাপ্ত, করুণা প্রাপ্ত। হ্যাঁ, ওয়ামা ওয়ালাহা আও কামা কাল, আর যারা এই আলিম উলামা তুলাবা এদের যারা দেখভাল করেন, ভরণ পোষণ করেন, থাকার জায়গা করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন, এবং রহনা সহনা, তাদের বিবি বাচ্চাদের কিভাবে চলবে, সেই পরিবারের তাদের তনখা, তাদের ওজিফা, এই সমস্ত বিষয়ে যারা খবর খেয়াল রাখেন তারা অভিশপ্ত নন। এছাড়া দুনিয়া আর দুনিয়াতে মাফিয়া সব অভিশপ্ত। কে বলেছেন? আমার আব্বা বলেননি, দাদু বলেননি, পরদাদুও বলেননি, আমাদের সবাইয়ের নবী, বিশ্ব নবী, মহানবী, জগৎ গুরু সৈয়দুনা আহমদ মুজতবা ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই হাদিস পাকটি বলে গেছেন। ফাজাইলে আমল খুলে দেখে না, তাহলে পেয়ে যাবেন, একেবারে হাতের কাছে সব মসজিদে মসজিদে আছে, মাশাআল্লাহ। এবারে বলি, সময় খুব সংক্ষেপ, বেশি কথা বাড়ালে হবে না, গেঁজালে হবে না। আজকের যেটা মেন উদ্দেশ্য, জি প্রথমেই বলে রাখি, আজকে আমার তো পাঁশকুড়া মাদ্রাসায় দর্স দেওয়ার কথা। এখন এই সময়, ইন দিস টাইম আমি ক্লাস করব, মাগরিবের পরেও বুখারী শরীফের দর্স আল্লাহ দেওয়াচ্ছেন। তো তা সত্ত্বেও আমি চলে এসেছি, ইনশাল্লাহ এখান থেকে ফিরে গিয়ে মাগরিবের শরীক হব, দর্শে শরীক হব। কিন্তু এই সময় তো আমার পাঁশকুড়াতেই থাকার কথা। কিন্তু আমার বাবাজি মাননীয় মৌলানা হাফেজ কারি, মৌলানা মুফতি, হাজি, গাজী, মুবাল্লিগ, ইমাম জনাব মুফতি নাসিমউদ্দিন কাসিমি সাহেব, আমার স্নেহধন্য, আমার পুত্রবৎ। আমি গোড়ার দিকে যেতে চাই না, আমার দাদাজি বসে আছেন, ওনার আব্বাজান জি, আমাদের সঙ্গে বহু সখ্যতা, বহু মহব্বত। তপনা মাদ্রাসায় ছিলাম, আর দাদাজি প্রত্যেক দিন এলে সুবান সাহেব মরহুম, আমি আর উনি একসঙ্গে টিফিন করি, একসঙ্গে না হলে টিফিন হতো না আমাদের। সেই নাসিমউদ্দিন বাবুকে লুঙ্গি পরা অবস্থায় একটুখানি বেলায় সাইকেলে করে বাড়ি থেকে আমি আসতাম,
তপনা মাদ্রাসায় রোজ নিয়ে আসা নিয়ে যাওয়া, নিয়ে আসা নিয়ে যাওয়া, বিনা পয়সায়, পয়সাও দিত না, আর দিলে নিতাম না, তবে মহাব্বত করত, বহুত মহাব্বত করত। নাসিমউদ্দিন সাহেবের আব্বা তো বটেই, মাও আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। যাই হোক, আজকে নাসিমউদ্দিন বাবু আমাদের গর্ব, আমাদের গৌরব, আমাদের জন্য সদকায়ে জারিয়া। কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, ওরে আজম তুই কি এনেছিস আমার কাছে, আমি নিজের ঈমান আমল কিছুই দেখাতে পারবো না, হয়তো এইটাই দেখিয়ে দেবো, আল্লাহ আমি এই নাসিমউদ্দিনকে নিয়ে এসেছি, নাসিমউদ্দিনকে আমি নিয়ে এসেছি। এই নাসিমউদ্দিন হাফেজ হয়ে, মাওলানা হয়ে, আলিম হয়ে আল্লাহ দিনের, তোমার দিনের মেহনত করেছিল, দিনের মাদ্রাসা গোড়াপত্তন করেছিল, মাদ্রাসা নাঈমিয়া দারুল কোরআন। আল্লাহ এই নাসিমউদ্দিন বাবুকে আমি আমার আমানত স্বরূপ পেয়েছি। আল্লাহ যদি রাজি হয়ে যান, আশা করি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আমাকে নাজাত দিতে পারে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইজান, সত্যিকার কথা, এই মাদ্রাসা নাঈমিয়া দারুল কোরআন একটু না বললে মনটা ভরছে না। আজ থেকে 30-40 বছর পূর্বে আমি তখন হয়তো মৌলানা পাস করে এসেছি কিংবা পড়াশোনা করছি দারুল উলুম দেওবন্দে। সেই সময় হীরাপুর থেকে আমি ভেকোটালে যাচ্ছিলাম আমার ছোট বোনকে সাথে করে নিয়ে, আর এই জায়গাটায় আসার পরেতে মাগরিবের আজান হাঁকছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তখনই সফর বন্ধ করলাম, বলি মা, বোন দাঁড়া, তুই বস, আমি এখানে 3 রাকাত নামাজ পড়ে নাও। অজু ছিল, মাশাআল্লাহ, আজান শেষ হলো, দূরে আজান, খাপাড়া সেখানে আজান। তো এখানে আমি মাঠেতেই আমার রুমাল ছিল, রুমাল বিছিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম। অল্প কিছু পড়ে, নফল বেশি পড়িনি, সুন্নত পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আল্লাহ গো, আমাদের এলাকা এত এত গুমরাহ এলাকা, এখানে না মাদ্রাসা আছে না কিছু আছে। হ্যাঁ, আর তখন তপনা মাদ্রাসা বোধহয় শুরুই হয়নি, তখন কি হয়তো শুরু হয়েছে প্রথম। তো সেই জন্যে আমি খুব আল্লাহর কাছে কি জানি, অজান্তেই আল্লাহর কাছে আল্লাহ বলিয়ে নিয়েছিলেন, আল্লাহ এই জায়গাতেও তুমি দিনের ফুল ফুটিয়ে দিও। আল্লাহ কারোর সাথে প্রকাশ করিনি বাবা, এসব প্রকাশ করতে নেই। নাসিমউদ্দিন বাবুকে পরে খুশখবরি স্বরূপ বললাম, বাবা এই ঘটনা ঘটেছিল। বলে হুজুর, আপনার সেই দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছেন, তাহলে আমাকে এখানে জায়গা কেন কেনাবে, আর এখানে এই ফুলের বাগান কেন সাজাবে। তো যাই হোক ভাই, এটা যে কোনো দিনের কাজ, যে কোনো দিনের কাজ, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, মার্কাজ হোক, দিনী ইদারা হোক, খানকা হোক, যাই হোক, সেখানে নিশ্চয় কোনো না কোনো আল্লাহওয়ালার, কোনো না কোনো আল্লাহর বান্দার চোখের পানি পড়ে থাকে, দোয়া হয়ে থাকে। সেই জন্যে আল্লাহ সেখানে সেই সব দিনী মার্কাজগুলো সেখানে করে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? অনেক সময় সেটা প্রকাশিত হয়, অনেক সময় হয় না। দোস্ত আর বুজুর্গ, এই মাদ্রাসা নাঈমিয়া বহু আগে থেকে আল্লাহর খাতায় পরিকল্পিত ছিল। বাবু জমি কিনলেন, আমাকে জিজ্ঞেস করলেন, আমাকে বহুত জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে মাদ্রাসা শুরু করি? আমি বললাম, না বাবা, এখন করো না, জায়গা কেনা পড়ে থাক। তাহলে কখন হবে? সে হলো সময় বলে দেবো। তুমি মসজিদে আছো, কোট মসজিদে, ওখানেই থাকো, 5-7 বছর কাটুক, তোমার পরিচয় বাড়ুক, তোমার ভিত মজবুত হোক। এই সবে নতুন তুমি ঢুকেছো, এখন করতে গেলে সব ঘেঁটে যাবে। তো বাবু আমার কথা মেনে নিলেন। মানার পরে ফের 5-7 বছর কেটে গেল। হুজুর তাহলে মাদ্রাসা শুরু করি? আমি বলি, হ্যাঁ ইনশাআল্লাহ এবার শুরু কর। মাদ্রাসা শুরু হলো, আল্লাহর রহমতে আজকে প্রায় 8-10 বছর চলছে এই মাদ্রাসা। এত তাড়াতাড়ি যে এত বড় বিল্ডিং হবে, এত সুন্দর অ্যাকোমোডেশন হবে, এত ছাত্র আসবে, এত শিক্ষক আসবে, আর চলতে 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 আজকে দাওরায়ে হাদিস, দারুল হাদিস খোলা হবে, দারুল কোরআন খোলা হবে। এটা তো মানে অবিশ্বাস্য হলেও সত্য। আজকে একটা ঐতিহাসিক দিন। আমাদের হাওড়া জেলায় 2টো দাওরা হাদিস মাদ্রাসা ছিল মাত্র। আগে তো এই জেলায় কোনো দাওরা হাদিস ছিল না। তাও আল্লাহর কাছে আমরা বহু কাঁদতাম, শালুকপাড়া মাদ্রাসায় গিয়ে কাঁদতাম প্রত্যেকটি দোয়াতে। সুমান মাজারি সাহেব আর আমি, বান্দা আজম হোসেন, প্রত্যেক মিটিংয়ে কাঁদতাম। কেঁদে কেঁদে আল্লাহ তাআলা সেখানে দাওরা হাদিস খোলালেন। আবার নিবিড়ে মারকাজের নিয়ে কে না কেঁদেছে, সবাই কেঁদেছে। আল্লাহ সেখানেও দাওরা হাদিস খুলিয়েছেন। আর কোনো জায়গায় খোলার সুযোগ হচ্ছিল না।
চান্স হচ্ছিল না। আর কোন মাদ্রাসা আছে যে সেখানে দৌরা হাদিস খোলা হবে? আল্লাহর রহমতে বলতে 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 আল্লাহ শুকর, আজকে এই মাদ্রাসা আজ 2024 সাল, আজকে 21শে মে লোকসভা ভোটের পরের দিন, আজ এক ঐতিহাসিক দিন। এই দিনেতে আজকে আমাদের এই দারুল নাইমিয়া দারুল কোরআন, এই দারুল কোরআনেতে আজকে দৌরা হাদিস বুখারী শরীফে প্রথম দর্স দেওয়া হবে, অর্থাৎ এটা শুরুয়াত করা হবে, ইবতেদা করা হবে। সেই জন্যে আজ পশ্চিম বাংলার বর্ধমান জেলা থেকে হজরত মুফতি সাইফুল্লাহ কাসেমী সাহেব এসেছেন, মৌলানা মুফতি ইনামুল হাসান সাহেব আছেন, আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আর আমি খোগবগো, আমি বললেও আছি না বললেও আছি, আমিও আজকের আপনাদের এই ঐতিহাসিক মজলিসের সাক্ষী হয়ে থাকলাম। হয়তো এটাই আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। যারা বলেন আমিন। আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে এই মজলিস, বলেন আমিন। মোহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু পানি দাও। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। আজকের যে উদ্দেশ্য নিয়ে আজকে আমি কোরআন শরীফ থেকে মাত্র একটি ছোট্ট আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাজমের মাত্র দুটি ছোট ছোট আয়াত। এখানে কি বলা হচ্ছে? এখানে আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ও মানে এবং মা মানে না, মা ইয়ানতিকু, তিনি কথা বলেন না। আনিল হাওয়া, আন মানে হতে, আর হাওয়া মানে হচ্ছে নফসানিয়াত, খাহেশাত, ইচ্ছা, যা ইচ্ছা তাই বলে দিলেন না। আমার নবী নিজে ইচ্ছা থেকে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইন মানে না, হুয়া মানে ওই বিষয়টাই তিনি বলেন, ইল্লা কিন্তু ওই বিষয়টাই বলেন, ওয়াহয়ুন ইউহা। ওয়াহি মানে হচ্ছে আল্লাহর ওহী, জিবরিল আমিন মাধ্যমে যে ওহী পাঠানো হয়, ইউহা যা তার কাছে প্রেরণ করা হয়। আল্লাহর ওহী ছাড়া তিনি কোনো কিছু বলেন না। অর্থাৎ এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন দিনের ব্যাপারে তিনি কোনো কিছু বলেন না। দুনিয়ার ব্যাপারে তিনি কিছু বলতে পারেন তার অভিজ্ঞতা থেকে, সেটা সঠিক হতেও পারে, বেঠিক হতেও পারে, এর নজির আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কথা হচ্ছে দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো মত পোষণ করেন না। তাহলে দেখা গেল যে তিনি যেগুলো বলেন সেগুলোই হাদিস, যেগুলো করেন সেগুলোই হাদিস, যেগুলো সমর্থন করেছেন সেগুলোই হাদিস। হাদিস মানে কথাবার্তা, হুজুরের আমল, হুজুরের কওল, হুজুরের তাকরীর, তিনি যা সমর্থন করেছেন সেইগুলোই হলো হাদিস। আমাদের কাছে দুটো জিনিস আছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে গেলাম। ইযা মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, তোমরা যতদিন ওই দুটো জিনিসকে মোটা করে মানে মাড়ির দাঁত দিয়ে ধরে থাকবে, অন্য হাদিসে এসেছে যে আযু, যতদিন তোমরা মাড়ির দাঁত দিয়ে ধরে থাকবে, ইযা মা তামাসসাকতুম বিহিমা, যতদিন সেই দুটোকে মজবুত করে ধরে থাকবে, অর্থাৎ আমল করতে থাকবে, লান তাদিল্লু, তোমরা গুমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা শয়তানের লোকমা বনবে না। আমি তোমাদেরকে এতিম করে ছেড়ে যাইনি, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হলো সুন্নতি, আমার সুন্নত। আমার সুন্নত, আল্লাহর কিতাব আর আমার সুন্নত, অর্থাৎ আমার হাদিস। রসুলের সুন্নতগুলো আমরা কোথায় পাবো? হাদিসে পাবো। সেই জন্য ভাই, এই দুটো জিনিস ছেড়ে দিলে চলবে না। আর এই দুটো জিনিসেরই নিচড় বার হচ্ছে আল ইজমা ওয়াল কিয়াস। চারটে জিনিস আমাদের দলিল, দুটো বলে দুটো ছাড়লে হবে না। বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা বলে আমাদের কাছে কোরআনই যথেষ্ট, হাদিসের অত গুরুত্ব নাই। তওবা করতে হবে, তওবা করতে হবে তাদের উপরে, এটা গুমরাহির পথ। আবার কেউ কেউ বলছে
কোরআন হলেই যথেষ্ট, আর বুখারী শরীফ হলেই যথেষ্ট, আর অন্য কিতাব না হলে আর কোনো অসুবিধা নেই। কোরআন দেখো আর বুখারী দেখো, কোরআন দেখো আর বুখারী দেখো। অথচ ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেলেন যে আমি এই বুখারী শরীফের মধ্যে 6 লক্ষ হাদিস থেকে 6 লক্ষ হাদিস তার সনদ এবং মতন সব কিছু আমার ইয়াদ আল্লাহ রেখেছেন। সেই 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে 1 লক্ষও নয়, 10,000ও নয়, মাত্র 9,080টা 9,200 হাদিস এই বুখারী আউয়াল সানি করে 9,200 হাদিস আমি এই বুখারীর মধ্যে নিয়েছি, বাছাই করে করে। তার মানে এই নয় যে এর বাইরে যে হাদিসগুলো লক্ষ লক্ষ হাদিসগুলো সব রয়ে গেল, সব বোধহয় বাতিল, সব বাতিলের খাতায়, এমন কথা নয়। বুখারী, সহিহ বুখারী, এখানে মানুষকে গলত জিনিস বোঝানো হয়। জানো, এই বুখারীতে যেটা আছে এটা সহিহ, আর বুখারীর বাইরে যেটা আছে সেটা হলো অসহিহ, অর্থাৎ গলত। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা শয়তানি ধোঁকা। এক শ্রেণীর মানুষ ধোঁকাবাজ, তারা সাধারণ মুসলমানকে ধোঁকা দিয়ে চলছে, বলে আমরা কোরআন মানি আর বুখারী মানি, আর কিচ্ছু মানি না। ইমাম বুখারী বলছেন আমার কাছে শুধু বুখারীর হাদিস ছিল না, আমার কাছে 6 লক্ষ হাদিস ছিল। তার মধ্যে থেকে আমি বাছাই করে করে আমার যে শর্ত শারায়েত আছে তার মধ্যে যেটা পেয়েছি, তাতে আমি মাত্র 9,200 হাদিস এনেছি, তাও মুকাররাত সহ, মানে এক হাদিস বারবার এসেছে, 2 বার 4 বার 10 বার 20 বার পর্যন্ত এসেছে। ওইগুলো যদি বাদ দিয়ে একটা করে ধরা হয় তাহলে মাত্র 2,761টি হাদিস আমি এই বুখারী শরীফের মধ্যে এনেছি। কোথায় 9,200, সেখান থেকে যদি মুকাররার, মুতাবাআত, মুতাআল্লিকাত বাদ দেওয়া হয় তাহলে মাত্র 2,761টি হাদিস একসাথে গুনে গুনে বলছে। আল্লামা নববী আলাইহির রহমান শারহে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি ভালো করে আদ্যপান্ত গুনেছি, বুখারী শরীফকে আমি গুনেছি কত হাদিস আছে। গোনার পরে আমি দেখলাম যে সেখানে 7,275টি হাদিস পেয়েছি, আর মুকাররার, মুতাবাআত সব বাদ দিলে পরে মাত্র 4,000 হাদিস আমি পেয়েছি। তাহলে কোথায় 6 লক্ষ হাদিস? আর তা থেকে কেউ বললেন 2,700 আর কেউ বললেন 4,000। তাহলে এই দুটো খণ্ড মিলিয়ে 4,000 হাদিস বা 2,000, 3,500 হাদিস। এই হাদিসগুলো এগুলো সহি মানে হলো এর একটা সংজ্ঞা আছে, সেই ইমাম বুখারীর যে শারায়েত আছে সেই শারায়েত অনুযায়ী এটা মেলে। তা বলে এই নয় যে এর বাইরে যা হাদিস আছে সব বেকার, সব বাতিল। তাহলে মুসলিম শরীফ কোথায় যাবে? তাহলে ইবনে মাজাহ, আপনার তিরমিজি শরীফ কোথায় যাবে? নাসাই শরীফ কোথায় যাবে? আবু দাউদ শরীফ কোথায় যাবে? আর ইবনে মাজাহ শরীফ কোথায় যাবে? আরও অন্যান্য হাদিস তাহাবি শরীফ আছে, সেটাই বা কোথায় যাবে? তাহলে বোঝা গেল বুখারী শরীফ ছাড়াও অনেক সহি হাদিস আছে। এরা ভুল বোঝাচ্ছে, এটার মানে সহি মানে ঠিক, আর যেটা সহি নয়, গায়ের সহি, তার মানে বেঠিক। বাঙালির বাবুরা আমরা বলি হ্যাঁ ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক, বেঠিকটাও ঠিক। দোস্ত আর বুজুর্গ, সেই জন্য আমাদেরকে খুব ভেবেচিন্তে এগোতে হবে। আর পরে পরে আরও কথা আসবে ইমামে বুখারীর। আর 2-1টি কথা বলেই শেষ করব। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি জীবনের বড় আশ্চর্য ঘটনা এসেছে, সব কথা বলার সময় হবে না। আপনাদের উস্তাদরা যারা পড়াবেন তারা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবেন। ইমামে বুখারীর বচপনের একটা কথা বলে দিই। আল্লাহ তাআলা তাঁকে ছোটোবেলা থেকে কেমন করে তৈরি করেছিলেন, গড়েছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে, ছোটোবেলা বচপনা অবস্থায় তিনি চোখে অন্ধ হয়ে গিয়েছিলেন। 2 চোখে অন্ধ, কিছু দেখতে পান না, জন্মান্ধ নয়, ভালো হয়ে ভূমিষ্ঠ হয়েছিলেন, তারপরে কোনো কারণে চোখে অন্ধ হয়ে গেল, আর দেখতে পান না। কি হবে? মায়ের বড় চিন্তা। মা, দুনিয়াতে মা হলো সব থেকে বড় ধন। যারা মাকে চেনে না তারা মানুষ হতে পারে না, আর যারা মা বাপকে চিনতে পারে তারাই প্রকৃত মানুষ বলে গণ্য হতে পারে। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার মা, তিনি খুব দোয়া করতে লাগলেন, তিনিও আল্লাহ ওয়ালি। যদি তা না হবে তাঁর পেটে এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ ইমাম বুখারী পয়দা হন,
কিছুতেই হবে না। যার মা বাপ ভালো তার ছেলেপুলেরা ভালো হবে, যার ছেলেপুলেরা ভালো জানতে হবে তার মা বাপ ভালো, তাই ছেলেপুলেরা ভালো হয়েছে। আর যাদের মা বাপ ছেলেরা দুষ্ট নাফরমান, জানতে হবে তার বাপ মা নাফরমান, সেই জন্য তার ছেলেদের উপরে তার আসর পড়েছে। দোস্ত আর বুজুর্গ, ইমাম বুখারী রহমতুল্লাহ আম্মা যান আল্লাহর কাছে খুব নামাজ পড়ে পড়ে কাঁদতে লাগলেন, তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতে লাগলেন। দিনের পর দিন কাঁদছেন, মাসের পর মাস কাঁদছেন, বছরের পর বছর কাঁদছেন। আল্লাহ আমার একটা বাচ্চা দিলেন, আর সেই বাচ্চাটা আজ অন্ধ হয়ে গেল, তাহলে কি করে পড়াশোনা করবে, কি করে আগে বাড়বে, কি করে দিন শিখবে, কি করে দিনের বড় দায়ী হবে, কি করে হবে? আল্লাহ আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হঠাৎ একদিন স্বপ্নে দেখছেন হযরত ইব্রাহিম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে স্বপ্নে দেখছেন বুখারী শরীফে সাহেবের মাকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহর প্যারি বান্দি, তুমি আর কতদিন কাঁদবা? তোমাকে আর কাঁদতে হবে না, তোমার কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তোমার বাচ্চা ভালো হয়ে গেছে, তোমার বাচ্চার চোখ ভালো হয়ে গেছে, তোমার বাচ্চা চক্ষুষ্মান হয়ে গেছে, দেখনেওয়ালা হয়ে গেছে। মায়ের ঘুম ভেঙে গেল, ভোরের স্বপ্ন ছিল, ঘুম ভেঙে গেল, ফজরের আজান, নামাজ পড়ে বাচ্চাকে তুলতেছে, কই মোহাম্মদ বিন ইসমাইল, মোহাম্মদ ওঠো, মোহাম্মদ ওঠো, জাগো। মোহাম্মদ তখন জেগে উঠে মা মা করে মায়ের কাছে এসে জড়িয়ে ধরছে। এতদিন মাকে দেখতে পেত না, মা কোথায় আছে বুঝতে পারতো না, কিন্তু আজকে মাকে দেখতে পেয়েছে, যেন নতুন পৃথিবী দেখছে। মাকে দেখে মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরেছেন, মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহর শুকর আদায় করতেছেন। এই হলেন মা, আর এই হলেন ছেলে। মোহাম্মদ বিন ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদেজবা আল ইয়ামানি আল জুফি রাহিমাহুমুল্লাহ তাআলা, ইনি বহুত বড়। আল্লাহ ওনাকে এমন স্মরণ শক্তি দিয়েছিলেন, এত স্মরণ শক্তি দিয়েছিলেন, টেপ রেকর্ড ফেল হয়ে যাবে, টেপ রেকর্ডে তবু মিস হতে পারে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ যে জিহীন শক্তি ছিল, যেটা একবার শুনতেন ইয়াদ হয়ে যেত, যেটা একবার দেখতেন আজীবন ইয়াদ হয়ে যেত। সমরকন্দে, নিশাপুরে, আপনার বিভিন্ন জায়গায় যখন উনি হাদিস পড়াতে গেছেন, মাত্র 16-18 বছর বয়সে, বাবা সেইখানেতে অন্যান্য আলেম উলামারা, আগেকার ইমামরা যারা হাদিস পড়াচ্ছিলেন, তারা সাদের ফিট করে দিয়েছেন, গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখো। তারা 100 হাদিস তার মতন পাল্টেছে, তার সনদ পাল্টেছে, উল্টো পাল্টা করে এনে ইমাম বুখারীর কাছে বলছেন, হুজুর আমাদের কাছে এই হাদিস আছে, আপনি একটু শুনবেন? বলে হ্যাঁ শুনবো। তো ওনারা শোনালেন, হুজুর কিছু বললেন না, এক এক করে শুনে যাচ্ছেন, এক এক করে শুনে যাচ্ছেন। 100 হাদিস শোনা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করছেন, হুজুর কোনো ভুল নেই তো, সব সহি আছে তো? ইমামে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী তিনি তখন বলছেন, কুল্লুহুম গলত, কুল্লুহুম গলত, সব গলত, একটা হাদিস ঠিক নাই, একটা হাদিসের শব্দ ঠিক নাই, একটা হাদিসের সনদ ঠিক নাই, সব গলত তোমরা বলেছ, আপনারা যা বলেছেন সব গলত বলেছেন। কি উদ্দেশ্যে বলেছেন আমার জানার দরকার নেই, কিন্তু আপনারা যা করেছেন এটা ভুল করেছেন। বলে হুজুর তাহলে ঠিক কি হবে? বলে তাহলে আমি ঠিক বলছি, তোমরা লিখে নাও, তোমরা সব কপি বার করো, লেখো। বলে ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওরা শুরু থেকে যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে শুরু করলেন, একটার পর একটা হাদিস সহি সনদ সহ, সহি মতন, রসুল কি বলেছেন, একটার পর একটা 1, 2, 3, 4, 5 করে 80, 90, 100টা হাদিস সব পরস্পর লিখিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আমরা কাকে নিয়ে আজকে বসেছি, তার কিতাব নিয়ে আজকে বসেছি। যাই হোক, আর আমি বাড়াবো না। এখন এই হাদিস পাকের মধ্যে এতগুলো হাদিস আছে। এই হাদিসের প্রথম হাদিস হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা যা কিছুই আমল করো সব তোমাদের নিয়তের উপরে দারোমদার। কি গো, ঠিক না বেটি? যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে নিয়ত, ইখলাসের নিয়ত থাকলে, সহি নিয়ত থাকলে তবে। আর শেষের হাদিস গিয়ে কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান, সেখানে আল্লাহর মাহবুব দুটো কালেমা
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে অনেক কথা আছে যে শুরুতে নিয়ত আর শেষে তাসবিহ। আমাদের জীবনের শুরুতে ইখলাস দরকার, পড়ার মধ্যে ইখলাস, পড়ানোর মধ্যে ইখলাস, দান করার মধ্যে ইখলাস, সব আমলের মধ্যে ইখলাস, আর শেষের দিকে গিয়ে তওবা, ইস্তেগফার, তাসবিহ, তিলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহর বড়াই করতে 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 আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর পেয়ারা হয়ে আমরা চলে যাব। সারাটি জীবন আমরা যেন দিনের কাজ করতে করতে যাই। তার মধ্যে আজকের এই নাইমিয়া দারুল কোরআন মাদ্রাসা, বাবা এই মাদ্রাসার বহু খরচ খরচা আপনাদের কাছে বারবার বলে, আপনাদেরকে আমি ছোট করতে চাই না, কিন্তু মাদ্রাসায় এলেই তো বলতেই হয় এই মাদ্রাসা কোটি কোটি টাকা খরচ। আজ আমাদের পাঁশকুড়া মাদ্রাসায় কম বেশি 4 কোটি টাকা বাৎসরিক বাজেট। কোথা থেকে আসে? সব আল্লাহ তাআলা যোগান দিয়ে দেন। কোনো সরকারি টাকা নেই, সরকারি একটা টাকা না নাইমিয়া নেয় আর না পাঁশকুড়া মাজাহিরুল নেয়, আর কোনো মাদ্রাসাও নেয় না খারিজি মাদ্রাসা। সেই জন্যে আমার ভাইয়েরা আপনাদের সকলের কাছে যারা এখানে এসেছেন, আমাদের এই মাদ্রাসার প্রেসিডেন্ট হাজি হীরা সাহেব আছেন, হাজি আমাদের বাসদেবপুর থেকে এসেছেন, নামটা ভুলে যাচ্ছি, কি নাম গো হাই সাহেব? হাজি বাসদেবপুরের যিনি এসেছেন হাজি মতিউর রহমান সাহেব সাইডে বসে আছেন, খুব আল্লাহওয়ালা মানুষ। হাই সাহেব বড় দানবীর দানশীল মানুষ, আমাদের উলুবেড়িয়া মাদ্রাসার সঙ্গেও যুক্ত আছেন এবং আমাদের এই মাদ্রাসার সঙ্গেও আল্লাহ আরও অনেক হাজি সাহেবরা আছেন, মজমাতেও অনেকে আছেন। আমাদের সারাফত মামাজি হাজি সারাফত সাহেব কেউ দেখতে পাচ্ছি, উনিও এসেছেন, আরও অনেকে আছেন, অনেককে দূর থেকে বুঝতে পারছি না। যারা এসেছেন সকলের কাছে আমাদের অনুরোধ রইল, আপনাদের যতটুকু আল্লাহ তৌফিক দেবেন, 200 হোক, 500 হোক, 1000 হোক, 10,000 হোক, 20,000 হোক, 5,000 হোক, দিয়ে জাকাতের পয়সা, ফিতরার পয়সা, কুরবানির চামড়ার পয়সা, এই সবগুলো দিয়ে এখানে শুধু নাইমিয়া নয়, নাইমিয়া আছে, আরও যত আশেপাশে মাদ্রাসা আছে, হীরাপুর কানজুল উলুম আছে, তপনা মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসা মদিনাতুল উলুম আছে, আরও অনেক ছোট বড় মাদ্রাসা আশেপাশে আছে। সব মাদ্রাসা আমাদের, কি গো হাত তুলে বলুন, সব মাদ্রাসা আমাদের। কাদের? সব মাদ্রাসা আমাদের। আমরা মুসলমান, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের মারকাজ, আমাদের খানকা, আমাদের জমিয়াত, আমাদের সব আল্লাহওয়ালাদের তরিকা, সব আমাদের তরিকা। এক কথাই হলো আমরা আপনার হেজবুল্লাহ, আমরা আল্লাহর দল। অতএব আল্লাহর দিনের যত কাজ হচ্ছে, যেভাবে হচ্ছে, আমরা সব জায়গায় শরীক থাকব, দামে দারামে সুখনে সব দিক থেকে কথা দিয়ে সাহায্য করব, অর্থ দিয়ে সাহায্য করব, নিজেরা ফিজিক্যালি সেখানে গিয়েও আমরা সাহায্য করব। আল্লাহ আমাদের সকলে বলা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং স্নেহাশিস এবং দোয়া, আর আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার আশা নিয়ে আমি এখানেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়াতে এই কথাই হবে যে আল্লাহ তাআলা এই যে আজকে বুখারী শরীফের ইবতেদা হলো, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত, কতদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগে পর্যন্ত যেন এই নাইমিয়া দারুল কোরআনকে আর এখানকার বুখারী শরীফের দার্সকে তথা আরো সিত্তার কিতাবের দার্সকে, কোরআনের দার্সকে, হিফজ কোরআনকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন আর আল্লাহ যেন কায়েম দায়েম রাখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।